তো আমার কথার আলোচনা আছিল 5টা কাম হইল কি ওয়াজিব, এর মাঝ থেকে এক কাম হইল সাহি করা। বলে এই সাহি খে করছিল বলে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামে। যখন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামে তান বাচ্চার লাগিয়া পানির তালাশে বাড়াইলা, এক ফাড় থাকি আরেক ফাড়ো, যতক্ষণ বাচ্চারে দেখা যায় ততক্ষণ তাই আস্তে আস্তে আটইন, আর যে জায়গার মাঝে গিয়া দেখা যায় না বাচ্চারে এই জায়গা দৌড়াইয়া আটইন। ওই জায়গার মাঝে লাল বাতি আর সবুজ বাতি লাগাই। যতক্ষণ আটি আটি গেছইন ও জায়গার মাঝে আস্তে আস্তে আটিয়া গেছইন। হাজি সাহেব বকল আইজ পর্যন্ত এই জায়গারে আস্তে আস্তে কিতা করুন সাই করুন, আর যে জায়গার মাঝে লাল বাতি লাগাইলা সেই জায়গা দৌড়াইয়া সাই করুন। বলেন হজরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামে সেই তান বাচ্চা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামর লাগিয়া পানির সন্ধানে দৌড় আরম্ভ করছিল। এক পাড় থেকে আরেক পাড় পর্যন্ত, এক পাড় থেকে আরেক পাড়ও, যতক্ষণ বাচ্চারে দেখা যায় ততক্ষণ পর্যন্ত তাই আস্তে আস্তে হাঁটইন। আর যখন বাচ্চা পাড়র অপর দিকে পড়ে যায়, পাড় থেকে দেখা যায় না, মায়ে বাচ্চার চেহারা দেখইন না, তখন তাই দৌড় মারইন। এইভাবে একবার দুইবার না 7 চক্কর দিলা। আর 7 চক্করের খালে যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে, এক রিওয়ায়াতের মাঝে আছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর দরবারে জানাই দিল, আল্লাহ আমারে নবী বানাইয়া এই জমিন বানাইছো, আমার লাগি জমিন পানি নাইনি। ইসমাইল আলাইহিস সালাম এই কথা কইয়া পাওয়ার আঘাত যখন জমিনের মাঝে খরয়, আর জমিন আঘাত দেওয়ার লগে লগে আমার আল্লাহ জমিন রে বানাইয়া এই জমিনের নিচ থাকিয়া এই জমিন থাকিয়া পানি ফুয়ারা দিয়া তুল্লা হোক সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে এই জমিনের মাঝে পাও দিয়ে আঘাত করল, আল্লাহ আমার লাগি জমিন পানি রাখছো নানি। আমার মায়ে যে এই 2 পাহাড়ের মাঝে এক পাহাড় থাকি আরেক পাহাড়ও সাই খররা দৌড়াইরা 7 চক্কর যখন দিয়ে আইয়া বাচ্চার কিনারা তাইয়া দেখেন পানি কি তৈছে উঠা আরম্ভ হয়ে গেছে। যখন পানি উঠা আরম্ভ হয়ে গেছে দেখিয়া চতুর্দিকে পানি গড়িয়া গড়িয়া যাওয়ার সময় তাই নিজে কইলা জমজম, অর্থাৎ পানি টামাইবার লাগি একটা বাঁধ দিলা। আর বাঁধ দেওয়ার কারণেই হজরতে হাজেরা যখন জমজম শব্দটা ব্যবহার করে নিলা, এই নাম হয়ে গেল গিয়া জমজম হোক সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত হজরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামর এই স্মৃতি আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখি দিছেন। যত মানুষ হজ যাইবা এই ওয়াজিবটা আদায় করা লাগবো। 2 নম্বর কাম হইল কি কিতা বলেন কুরবানি দেওয়া। 5টা কামের মাঝ থেকে এক কাম হইল কুরবানি দেওয়া। লম্বা কথা আমি দিকে যাইতাম চাইয়ান না। হ্যাঁ, আমার মূল কথা হইল গিয়া যে আল্লাহ খানায় কাবা বানাইছেন বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ तमाम আলমর লাগিয়া এই বাক্কা জায়গারে কিতা করলা সম্মানী বানাইলা, ইজ্জতি বানাইলা। 3টা কারণ লেখছেন, এর মাঝ থেকে এক কারণ যে খানায় কাবা বানানির কারণে, আর 3 নম্বর কারণ লেখছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কারণে হোক সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবীর আগমন হওয়ার কারণে এই জায়গার মাঝে এই জায়গাটা সম্মানী বনছে। সেখানে বলেন 2 জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন যদি মক্কা শরীফ হইতো না, তাইলে এই মক্কা শরীফের দাম বাড়িত না। আল্লাহর নবীর আগমন হইছে মক্কা শরীফ আল্লাহর নবীর আগমন হওয়ার কারণে এই মক্কা শরীফের সম্মান বাড়ে গেছে, ইজ্জত বাড়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থানের লগে কার মায়া নাই? প্রত্যেক মানুষের মায়া থাকে তার জন্মস্থানের লগে। আল্লাহর নবীর জন্মস্থানের লগে মায়া আসিল, এর কারণে বাইতুল মুকদ্দাসের দিকে আল্লাহর নবী 16 বা 17 মাস নামাজ আদায় করছেন। যখন তার মনের মাঝে আইল যে আমার জন্মস্থান হইল কি খানায় কাবা, এই খানায় কাবার দিকে যদি আমি মুখ করিয়া নামাজটা পড়িতাম তাইলে আমার দিলের শান্তি লাগলো নে, আমার দিলের মাঝে শান্তি হইল নে, আমার মনের মাঝে শান্তি পাইল নে। ও কারণে তাই উপর দিকে চাই মনে মনে
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানাই দিলা কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা বিস-সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ওগো আমার নবী, আপনি আপনার জন্মস্থান কাবা বা আপনার জন্মস্থান রে আপনি কিবলা বানাইবার লাগি বারবার উপর দিকে আপনি চাইরা আপনার মন যেদিকে চায় ওই দিকে আপনি কিবলারে পরিবর্তন করিলেন। আল্লাহর নবীর লগে লগে এই খানা কাবার দিকে কিবলা বানাই দিলা। সুবহানাল্লাহ। জন্মস্থানের সম্মান বাড়িছে এখানে বলে আল্লাহর নবীর জন্মর কারণে এই জায়গার জন্মস্থান হওয়ার কারণে খানা কাবার দাম বাড়িছে না এই জায়গার দাম বাড়ি গেছে বলে খানা কাবা এই জায়গা হওয়ার কারণে এই জায়গার দাম বাড়িছে, নবীর জন্ম হওয়ার কারণে এই জায়গার দামটা বাড়ি গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর নবীর জন্মর কারণে এই জায়গার দাম বাড়িছে। ও কারণে আল্লাহ কুরআন শরীফে ফরমাইরা ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই জায়গার সম্মানী বানাইলা তামাম আলমর লাগি জায়গার সম্মানী বানাইছেন। তাইলে আমরা পাইলাম তিনটা কারণে। এক নম্বর কারণেই লগিয়া কোরআন শরীফ নাজিল হইছে। দুই নম্বর কারণেই লগিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খানা কাবা বানাইলা। তিন নম্বর কারণ হইল গিয়া আল্লাহর নবীর জন্মস্থান। অন্যান্য কিতাবের মাঝে উলামায়ে কেরাম ফরমান এক নম্বর কারণেই লাগে আল্লাহর নবীর জন্মস্থান। ওই জন্মবার কারণেই জায়গার দাম বাড়িছে। এই জায়গার দাম বাড়িছে নবীর জন্মর কারণে। নবীর জন্মর কারণেই জায়গার সম্মান হইছে। আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম রে তান বাবা ইব্রাহিম আলাইহিস সালামে আর কোনো জায়গাত নিয়া তানরে নির্বাসন দিতে পারলা নানি। তান এখানে নির্বাসন আনিয়া খানায় কাবার কিছু সামনে খানার কাবার পাশে আনিয়া নির্বাসন দেন। তার কারণ কিটা বলেন? তার কারণ হইল গিয়া এই জায়গার মাঝে আমার নবীর জন্ম হইব। আমি আল্লাহ জায়গার নির্দিষ্ট করিয়া রাখি দিছি এই জায়গাতে আমার নবী আখিরি জমানার নবীর জন্ম হইব। এর কারণে কারণে বলেন তান সিলসিলাই লাগি ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের সিলসিলাত থাকিয়া ইব্রাহিম আলাইহিস সালামের সিলসিলাত থাকিয়া যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামে উঠো করিয়া ইসমাঈল আলাইহিস সালাম নিয়া নির্বাসন দেয়। জিবরিল যখন ভাই আর কেমন জায়গা যাইতাম বলেন এখন আপনার সময় হয়েছে না, আপনি আরো সামনে অগ্রসর হন খানায় কাবার পাশে গিয়া ও জায়গার মাঝে হযরতে জিবরিল কইন ইব্রাহিম আলাইহিস সালাম আপনি ও জায়গাতে আপনার বাচ্চারে রাখিবেন। তার কারণ হইল কি জায়গারে আল্লাহ সম্মানী বানাইতা। এর কারণে ইসমাঈল আলাইহিস সালাম রে ও জায়গাতে নিয়ে নির্বাসন দেওয়া হয়েছে। তিনটা কারণের বিভিন্ন কারণ আছে, আমি এই দিকে যাইতাম চাই আর না। এর আগে আমরা একবার দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। محترم हाजरीन, तो इब्राहिम अलैहिस्सलाम तन बच्चा इस्माइल अलैहिस्सलाम रे आनिया ওই খানায় কাবার নিকটে আনিয়া রাখলা। আর রাখার পরে ইব্রাহিম अलैहिस्सलाम রওনা দিলা। হযরতে হাজর अलैहिस्सलाम ফরমাইলা স্বামী ইব্রাহিম अलैहिस्सलाम আপনি যে আমার এইখানে রাখিয়া যাইরা মরুভূমির মাঝে আমারে রাখিয়া যাইরা আপনার হুকমে না আল্লাহর হুকমে? তাই ইশারা দিয়া আল্লাহর হুকমে দেখাই দে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হুকুম করছেন আমি তোমার এই জায়গাত রাখিয়া গেলাম। ওখানে কিছু বেদখল লেখছেন যে ইব্রাহিম আলাইহিসসালামে যে রাখিয়া গেলাম আর রাখিয়া যাওয়ার সময় হাজর আলাইহিসসালামে কইলা যে আপনি আল্লাহর হুকমে তুইয়া যাইরা, নিঃসন্দেহে আল্লাহর হুকমেই কেন আমার রাখিয়া যাইরা, আর কোনো চিন্তার কারণ নাই।
ইব্রাহিম আলাইহিস সালামে আঙ্গুল দিয়ে ইশারা দিয়া উপর দিকে ইশারা দিয়ে জানাই দেন আমি আল্লাহর হুকুমে রাখিয়া যাইয়া, কিন্তু তান চেহারা ফিরাইয়া চাইন না। কিতাবর মাঝে লেখন যে চেহারা ফিরাইয়া চাইন না, এখানে বলেন আওলাদের দিকে চাইলে মায়া লাগি দিব। আল্লাহ হুকুম করছই না বাচ্চারে নির্বাসন দিতাম, আমি জায়গাটা নিয়ে আল্লাহর হুকুম আল্লাহর অর্ডারে আমি মান্য করতাম চাইয়ার। ও কারণে আল্লাহর ইশারা আঙ্গুল দিয়া উপর দিকে বিবি হাজেরারে দেখাই দেন চেহারা ফিরাইন না। চেহারা না ফিরাইয়া আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখায়, আর চেহারা ফিরাইন না। ও কারণে বাচ্চার দিকে চাইলে আমার মায়া লাগি দিব। আল্লাহ যে আমার আদেশ করছই না, আমি আল্লাহর আদেশটা পালন করতে এক চুল পরিমাণ কোনো দ্বিধাবোধ করিয়ান না। ও কারণে কিতাব লেখেন ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর আদেশ পালন করতে এক চুল পরিমাণ বেশ কম করছেন না। বাচ্চার মায়ারে ত্যাগ করি আল্লাহর মায়ারে প্রাধান্য দিছেন। সুবহানাল্লাহ। এই জায়গাত ইব্রাহিম আলাইহিস সালামে রাখার বাদে কয়েকদিন গেল, কিন্তু খানিও নাই পানিও নাই। ও কারণে তাই দৌড়াদৌড়ি করলাম। আমি আগে কইছি যে 5টা কারণের মাঝে গিয়ে এক কারণ চাই করা, লম্বা কথা সময় কম। যে ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগের বিনিময় বহুত পরীক্ষা আল্লাহ করছেন ইব্রাহিম আলাইহিস সালাম রে। জন্মতে গেল আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে বহুত পরীক্ষা করছেন। এক দুই পরীক্ষা নাই, বহুত পরীক্ষা। কোনো কিতাবের মাঝে প্রশ্ন করছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ বেশি পরীক্ষা করলা না আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পরীক্ষা করলা? বলে আল্লাহর নবীরে আল্লাহ পরীক্ষা করছেন, কিন্তু একদিনের পরীক্ষার লগে ইব্রাহিম আলাইহিস সালামের সকল পরীক্ষার সমানই তো নাই। বলে কোন পরীক্ষা? বলেন যেদিন হজরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করছিলা, রাত যখন বাড়াইয়া গেছিলা, এই দিনগুলো যে ত্যাগ আল্লাহর নবী স্বীকার করছেন, এই ত্যাগের বিনিময় ইব্রাহিম আলাইহিস সালামের সারা জিন্দগির পরীক্ষা এক পাল্লাত তুললে আর আমরার নবীর এক পরীক্ষা পাল্লাত তুললে সমান হইতো না। আল্লাহর নবীর পাল্লা বাড়ি হয়ে যাব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ বহুত পরীক্ষা করছেন। এর মাঝ থেকে এক পরীক্ষা আমরা প্রত্যেকে জানি যে নমরুদের কুণ্ডর মাঝে ফালানি হয়েছিল। ই ফালাইবার সময় এখানো জিবরিল আলাইহিস সালাম আইয়া জানাই দিছেন ইব্রাহিম আলাইহিস সালাম আপনারে আমি সাহায্য করা লাগবে না। ইব্রাহিম আলাইহিস সালামে জানাই দেন আমার আল্লাহ হুকুম করছেননি, যদি আমার আল্লাহ আপনারে হুকুম করেন তাইলে আপনি আমারে সাহায্য করো, আর আমার আল্লাহ যদি হুকুম করেন না তাইলে তুমি আমারে সাহায্য করা লাগতো না। যে আল্লাহ রব্বুল আলামিনে দেখরা নানি যে আমি আগুনের মাঝে পড়তে আসি, যদি আমি খলিল এই আগুনের মাঝে জ্বললে আমার আল্লাহ রাজি তখন তৈলে একবার নাই দুইবার নাই হাজারো বার আমি আগুনের মাঝে পড়িয়া জ্বলতে রাজি আছি। আর আমার আল্লাহর যদি মনসা হয় আমারে খলিল রে এই আগুন থেকে বাঁচাইতা, তাইলে আমার আল্লাহ আমারে বাঁচাইতে সময় লাগতো না। এত বড় আপনার একই আর বিশ্বাস আল্লাহর উপরে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ লগে লগে জানাই দেন ইব্রাহিম হযরতে জিবরিল যাও কুল্লা ইয়া রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। লগে লগে জিবরিল আলাইহিস সালাম আয়া জানাই দেন এই জায়গারে আল্লাহ কিতা করেন শান্তির জায়গা বানাই দেন, সালামান আলা ইব্রাহিম। তুমি শান্তিময় জায়গা বনি যাও, এমন শান্তি বনো সালামান আলা, এমন ঠান্ডা হইয়ে না যে ঠান্ডার কারণে আমার খলিলের কষ্ট হইব, এমন গরম হইয়ে না যে গরমে আমার খলিলের কষ্ট হয়। এর কারণে আল্লাহ সালামান শব্দ ব্যবহার করছে, শান্তির জায়গায় পরিণত হয়ে গেল। এই আপনার আগুনের কুণ্ডটা শান্তির জায়গায় পরিণত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম এক বেহেস্তের ভিতরে এক গালিচার ভিতরে ঢুকিয়া থাকি গেলা। এরা দেখলো তান কোনো পশম পর্যন্ত জ্বলিল না। লম্বা কথা এদিকে আমি যাইতাম চাই না। তখন জিবরিল আলাইহিস সালামে কইছিলা যে আপনার কোনো চাওয়ার পাওয়া আসেনি, আমি আল্লাহর দরবারও গিয়ে আপনার কথারে জানাই দিমু, যে জায়গাত আমি যাইতাম পারবো এই জায়গাত আপনি যাইতে পারতাম। আমি আরেকদিনও কইছি
জিবরিল আলাইহিস সালামে যখন ই কথা কইলা, আল্লাহর নবী যখন মেরাজ শরীফ গেছিলা আর যাওয়ার বাদে জিবরিল আলাইহিস সালাম আর যাইতা পারেন না। যখন তাই যাইতে পারল না, আল্লাহর নবীরে রাখিয়া নিচের দিকে আইতে আল্লাহর নবীরে জানাই দেন আপনার এখন থেকে আপনি যাইবা, আমি আর যাওয়া সম্ভব হইত না। তখন আল্লাহর নবী জানাই দেন, ও জিবরিল, আমার ভাই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে এই সময় যে আপনি জানাই দিসলে আমি যে জায়গা যাইতাম পারবো এই জায়গাতে আপনি যাইতে পারতা নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে আপনি জানাই দিসলাই যে আমি যে জায়গা যাইতাম পারবো আপনি ইব্রাহিম যাইতে পারতাই নাই। আইজ আমি যে জায়গা যাইতাম পারবো তুমি জিবরিল যাইতে পারতাই নাই। সুবহানাল্লাহ। আমার ইব্রাহিম আলাইহিস সালাম রে আপনি জানাই দিছ আমি জিবরিল যে জায়গা যাইতাম পারবো এই জায়গাতে আপনি আল্লাহর খলিল ইব্রাহিম যাইতে পারতাই নাই। কোনো সাওয়ার ফাওয়ার থাকলে আমার কাছে কইলাও, আইজ আপনি এখানে আমার কাছে জানাই দাও আমি যে জায়গায় যাইতাম পারমু তুমি জিবরিল যাইতে পারতাই নাই। ও জিবরিল, তুমি জানিয়া রাখো আমি যে জায়গাতে আমি যাইতাম পারমু এই জায়গা তুমি জিবরিল যাইতে পারতাই নাই। এই কথা কই আল্লাহর নবী জানাই দেন জিবরিল রে, তুমি যে অহংকারী অর্থাৎ তুমি যে ফখর করছিলে আমার ইব্রাহিম আলাইহিস সালামের খেদমত, আইজ তোমার ফখর রে আমি ভাঙ্গিয়া দিলাইলাম। আমি যে জায়গায় যাইতাম পারমু এই জায়গা তুমি জিবরিল যাইতে পারতাই নাই। কারণ আল্লাহর নবী এমন জায়গাত গেছিলা আল্লাহ জানাই দেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমি যাইতে যাইতে আমার নবীরে নিতে নিতে এমন জায়গা পর্যন্ত আল্লাহর নবী গেলা যে আল্লাহ আর আল্লাহর রসুল ছাড়া এই জায়গা তার কেউ নাই। একটা পাঞ্জার ভিতরে যে একজন মানুষ, একটা পাঞ্জা পরিমাণ জায়গা ফাঁক আছিল আর নিতে নিতে এতখান নিকটবর্তী আল্লাহর নবীরে আও আদনা পর্যন্ত আল্লাহর নবীরে আল্লাহ নিলা। কেনে বললেন আল্লাহর নবীর মর্যাদারে আল্লাহ দেখাইবার লাগিয়া এত নিকটবর্তী আল্লাহর নবীরে আল্লাহ নিশ্চয়। লম্বা কথা এদিকে আমি যাইতাম সাইয়ার না, আমার মূল কথা আছিল আয়াত শরীফ আমি তিলাওয়াত করছিলাম, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম যে ঘর বানাইছেন এই ঘর হইল খানায় কাবা। আমি গত জুম্মাবারে আলোচনা করছি যে কিলে আল্লাহ খানায় কাবা প্রথমে বানাইলা, আর এই জায়গারে আল্লাহ বিবাক্কাতা মুবারাকান, আল্লাহ বেখামায়া জায়গারে আল্লাহ মুবারাকা বানাইছেন তামাম আলম লাগিয়া। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি আমরা তৌফিক দেন আমরা আগামীতে আলোচনা করব। সময় শেষ হয়ে গেছে গিয়া। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল